বুঝলে ভোলার মা, এই বাড়িতে রথযাত্রা একটা বড় উৎসবের মতো খুব ধুমধাম করে পালন হয়। ওই দিনে কিন্তু কাজে ডুব মেরো না, আগে থেকেই বলে দিলাম। তবে এবার তা তাপপ্রবাহ চলছে, তাই জন্য আত্মীয় স্বজন অনেকটা কম আসবে। আলাদা আলাদা করে দেখতে হবে যাতে কারুর যত্ন আত্মীর ত্রুটি না হয়। এই আমি দুদিন আগে থাকতে বলে দিলাম তোমাকে। ভারী কিশোরে কথাগুলো বলেন প্রবীণা অনুপমা দেবী, ওরফে রায়চৌধুরী বাড়ির সকলের গিন্নিমা। আচ্ছা গিন্নিমা, আপনি চিন্তা করবেন নি, আমি ঠিক সময়ে চলে আসবক্ষণ, উত্তর দেয় ভোলার মা। এদিকে মনে মনে কত চিন্তা এসে ভিড় করে ওর। ছেলেটা বায়না ধরেছে রথ কিনে দিতে হবে। বছর 8 হলো ওর বয়স। এদিকে পেটের দায়ে শহরে এসে এটাই প্রথম কাজ। রায়চৌধুরী বাড়ির অনতি দূরে একটা বস্তিতে ভাড়া থাকে ওরা। দক্ষিণের গ্রাম থেকে এসেছে। ওই বাড়িতে যে মালির কাজ করে সে বলে কয়ে দেওয়াতে 5 মাস খাটার কাজটা পেয়েছে ভোলার মা। মাস মাইনে আর ভরপেট খাওয়া 3 বেলা, এ তো স্বর্গের চাঁদ হাতে পাওয়া আর কি। যাই হোক, ছেলেটাকে বুঝিয়ে বাঝিয়ে রেখে আসবে ঘরে। গরিবের আবার রথ কি, মনে মনে ভাবে ভোলার মা। দিন আনা দিন খাওয়া লোকেদের আবার রথের দড়িতে টান। পেটের টান মেটানোটাই একটা জ্বালা। রথের দিন বাড়িতে সাত সাত শ্রব। জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেরোবেন কিছুক্ষণের মধ্যে এবার রথে চেপে পরিক্রমা করতে। গিন্নিমা হাঁক দিলেন, ভোলার মা এদিকে এসো। ভোলার মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, হ্যাঁ গিন্নিমা বলুন, কাজে কিছু দোষ ত্রুটি হচ্ছে না তো? ওসব ঠিকই আছে, তবে বলছি কি, তোমার ভোলাকে ডেকে নিয়ে এসো এই বাড়ি, বলেন গিন্নিমা। কিন্তু কেন বলতে পারেন গিন্নিমা? আপনাদের এখানে এসে ও কি করবে? আমরা গরিব লোক, ছোট ছেলেটাকে রথ কিনে দেবার সামর্থ্য আমার নেই। তাছাড়া বড্ড দুরন্ত আমার ছেলেটা, অনেক বুঝিয়ে রেখে এসেছি বাড়িতে, ভোলার মা জানায়। স্নেহভরা কণ্ঠে অনুরাধা দেবী বলেন, তুমি কি জানো না, ছোটদেরই তো ভগবান থাকেন, আর রথে আবার গরিব বড় লোক কি? এ তো মিলনের উৎসব। সবাই একজোট হলে তবেই না চাকা গড়গড় করে এগোবে সামনের দিকে। যাও, আর দেরি করো না, ডেকে নিয়ে এসো তোমার ভোলাকে। এবার মুখে হাসি ফোটে ভোলার মায়ের। আপাত গুরুগম্ভীর মানুষটার ভেতরেও তাহলে স্নেহ ভালোবাসার স্রোত বয়। আসলে গিন্নিমা যে সকলের মা, তাই সব দিকে নজর। ভোলার রথ টানার ইচ্ছে পূরণ তো সত্যি হলো গিন্নিমার কল্যাণে। আর আপনাদের সকলের দিনটা ভালো কাটুক। জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।